প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে প্রশ্ন জ্ঞানের চাবি। দর্শকবৃন্দ, বাস্তবিকই প্রশ্ন হচ্ছে জ্ঞানের চাবি। যদি আমরা জ্ঞান নামক তালা খুলতে চাই, তাহলে ওই তালা চাবি অবশ্যই ব্যবহার করতে হবে, আর এর জন্যই প্রশ্ন জ্ঞানের চাবি। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আমাদের মুফতি সাহেব সাথে থাকেন, তার থেকে আপনাদের পক্ষ থেকে আসা কিছু প্রশ্ন, সেই বিষয় দিক নির্দেশনা, সেগুলো আমরা মুফতি সাহেবের কাছ থেকে নেই, আপনাদেরকে দিক নির্দেশনা প্রদান করি। আজকেও ইনশাআল্লাহ তাআলা ব্যতিক্রম হবে না। আজকেও ইনশাআল্লাহ তাআলা আপনাদের কিছু প্রশ্ন আমরা মধ্যে আর মুফতি সাহেব থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। আমার আপনার নবী, দয়ালু নবী, মায়ার নবী, রাহমাতের নবী, রাহমাতুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। দেখুন দুরূদে পাকের কেমন ফজিলত, কেমন বরকত। আমরা দুরূদে পাক পাঠ করব, আর আল্লাহ তাআলার দয়া, রহমত, বরকত আমাদের উপরে প্রেরণ হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, আর এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের কিছু কল থাকে, আপনাদের কিছু প্রশ্ন থাকে, আমরা উত্তর প্রদান করার চেষ্টা করি। এভাবেই প্রশ্ন উত্তর এর মাধ্যমে আমরা ইলমে দ্বীনের চর্চা করে থাকি, ইলমে দ্বীনের আলোচনা আমরা করে থাকি অনুষ্ঠানের মধ্যে, আর শরী বিষয়গুলো আমরা মুফতি সাহেব থেকে দিক নির্দেশনা আমরা নিয়ে থাকি। আজকে আপনাদের কিছু কল, কিছু প্রশ্ন আমরা নেব, আমাদের অনুষ্ঠানে উত্তর নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা প্রশ্নের দিকে যাব, ইসলামী ভাইদের প্রশ্নের দিকে যাব, এরপর মুফতি সাহেব থেকে উত্তরও নেব। দেখি সর্বপ্রথম আমাদেরকে কোন ইসলামী ভাই কোন বিষয়ে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন। তাওয়াফে জিয়ারত হজের যে মূল 5 দিন রয়েছে এর মধ্যেই করতে হবে, নাকি এরপরেও করার সুযোগ রয়েছে? অর্থাৎ দেশে ফেরার আগ পর্যন্ত করার সুযোগ রয়েছে। এই বিষয়টি একটু মেহেরবানি করে জানাবেন। জি, আমাদেরকে আমাদের এক ভাই কল করলেন, তিনি প্রশ্ন করেছেন তাওয়াফে জিয়ারতের ব্যাপারে। বিশেষ করে যারা হাজি রয়েছেন, যারা উমরা করেন, তারা এই বিষয়ে জানতে পারবেন, এই বিষয়গুলো বুঝবেন। যারা হজে যাচ্ছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে তাওয়াফে জিয়ারত এটা কখন করতে হবে। তো আসুন আমরা মুফতি সাহেব থেকে দিক নির্দেশনা নিই, যে যেভাবে বললেন যে ওই 5 দিন বা দেশে আসার পূর্বে সে করতে পারবে কিনা তাওয়াফে জিয়ারত, না কখন করবে। মুফতি সাহেবের ব্যাপারে কি বলেন, একটু আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করবেন। তাওয়াফে জিয়ারত হজের 5 দিন অন্তর অন্তর হয় না, বরং 10 জিলহজ, 11 আর 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এটাই হচ্ছে তার সময়। এখন যদি 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার পরে করেন, তখন তো এটার উপরে দম আবশ্যিক হয়ে যাবে শরীয়তের কোনো কারণ ছাড়া যদি বিলম্ব করা হয়। তো এটার সময়, এটা ঘর আসা পর্যন্ত সময় নেই। তাওয়াফে জিয়ারত অর্থাৎ হজের দিনসমূহের মধ্যে যখনই 10 তারিখ হাজী সাহেবরা মুজদালিফা সকালবেলা পৌঁছেন, এখন সুবে সাদিক তারা মুজদালিফার মধ্যে, অতপর তারপরে 10 তারিখেই পাথর নিক্ষেপের যে সময় শুরু হয়ে যায়, সময় তো সূর্য ওঠার সাথে সাথে শুরু হয়ে যায়। যদিও বা সূর্য উদিত হওয়ার আগে কঙ্কর নিক্ষেপ করা
এটা মাকরু আমল। কিন্তু যদি কেউ কঙ্কর নিক্ষেপ করেন তাহলে তার কঙ্কর নিক্ষেপ করার ওয়াজিব আদায় হয়ে যাবে। জামরাতের মধ্যে শয়তানকে যে কঙ্কর মারা হয়, তো সূর্য উদিত হওয়ার পরে এই পাথর নিক্ষেপের যেই আমল, অর্থাৎ তাতে প্রথমে রামি রয়েছে, রামিয়ে জামরাত, অতঃপর তারপরে যে ধারাবাহিকতা রয়েছে সেটা হচ্ছে কুরবানি, অতঃপর কুরবানির পরে নিজের হলক ইত্যাদি। হ্যাঁ, যদি কারো কুরবানি না হয় আর যদি তিনি হলক না করেন, এহরামরত অবস্থায় তিনি রয়েছেন, সে অবস্থায় তিনি যদি তাওয়াফ করতে চলে যান তাহলে তিনি সেই এহরাম অবস্থায় ওনার তাওয়াফ করতে যাবেন, তাওয়াফে জিয়ারত। কিন্তু যদি ওনার কুরবানি হয়ে যায় তো তিনি হলক করে নিজের এহরামকে ছেড়ে দিবেন। এখন তিনি নর্মাল কাপড় পরিধান করে সেই কাপড়ে গিয়ে তাওয়াফে জিয়ারত করবেন। তো এটার সময় অর্থাৎ 10, 11, 12 মূলত এই সময় হয়েছে যে শর্ত সাপেক্ষে এগুলো বর্ণিত হয়েছে। 5 দিন পরিপূর্ণ তাওয়াফে জিয়ারতের সময় নেই। এখন এই 3 দিনের অন্তর অন্তর এগুলো করতে হবে। এখন চাই আপনি দিনের বেলা করুন, রাতের বেলা করুন, সকাল সন্ধ্যা, এই 3 দিনের মধ্যে যদি আপনি তাওয়াফে জিয়ারতকে পরিপূর্ণ করে নেন, করে নিতে হবে। না হয় যদি 12 তারিখ সূর্যাস্তের পরে করেন তাহলে দম আবশ্যিক হয়ে যাবে। হ্যাঁ, সেই মহিলাগণ যারা নিজেদের শরঈ উযরের কারণে যাদের শরঈ বাধা শুরু হয়ে যায়, সে সময় তারা প্রকাশ্যে নাপাকি অবস্থায় থাকেন, তো এখন সেই তাওয়াফ তাদের করার অনুমতি নেই। তো ওনাদের জন্য ওনারা বিলম্ব করতে পারবেন, যখন ওনারা পাক হবেন সে সময় তারা এই তাওয়াফ আদায় করবেন। কিন্তু সাধারণ পুরুষদের জন্য তারা এইতে কোনো ধরনের কোনো বিলম্ব করবেন না, এই পিরিয়ডের মধ্যেই তাদেরকে তাওয়াফে জিয়ারত করে নিতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমাদেরকে মুফতি সাহেব বোঝালেন যে তাওয়াফে জিয়ারত কবে করতে হবে, কখন করতে হবে, বিস্তারিত ভেঙে বলে দিলেন। মাশাআল্লাহ, যারা হজ করতে যাব বা যারা আমরা আছি হজের জন্য, আমরা জেনে নিলাম যে তাওয়াফে জিয়ারত কখন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের ইলমের মধ্যে বরকত দান করুক, আরও বেশি বেশি আমরা জানার চেষ্টা করি। আরেকটি প্রশ্ন নেব আমরা মুফতি সাহেব থেকে, উত্তর নেব ইনশাআল্লাহ তাআলা। দেখি কোন ভাই আমাদেরকে কোন বিষয়ে প্রশ্ন করছেন। জি, প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান শর্টকাট। আমার একটা প্রশ্ন ছিল, ইহরাম অবস্থায় সেলাই করা হাত ব্যাগ ব্যবহার করতে পারবে কিনা? জি, প্রিয় ভাই মিজানুর রহমান ভাই, আপনি কল করেছেন, আমাদেরকে প্রশ্ন জানতে চেয়েছেন, উত্তর জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন যে ইহরাম অবস্থায় সেলাই করা ব্যাগ সাথে রাখা যাবে কিনা। তো এই ব্যাপারে মুফতি সাহেব কি বলেন, আসুন মুফতি সাহেবের উত্তর আমরা শুনি। জি, মুফতি সাহেব আমাদেরকে এ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করুন। এহরামরত অবস্থায় সেলাইকৃত হ্যান্ডব্যাগ চাই আপনি পেছনে পরার জন্য নিয়ে নেন কিংবা কাঁধে ঝুলিয়ে দেন, এতে কোনো নিষেধ নেই। যেটা নিষেধ সেটা পরনের কাপড়ের মধ্যে যে সেলাইকৃত কাপড় পুরুষগণ এহরামরত অবস্থায় পরবেন না। চাই নিচে কোনো গেঞ্জি হোক, আন্ডারওয়্যার, যে কোনো একটি যেগুলো ভিতরে তিনি পরতে চান, তো সব বিষয় এর আওতাধীন হয়ে যায়। সেলাইকৃত কাপড়, সেলাইকৃত বস্তু, এই সব কিছু আমাদেরকে ছেড়ে দিতে হবে এহরামরত অবস্থায়, আর এগুলো পরতে পারবেন না। সেলাইকৃত কাপড় এগুলো পরতে পারবেন না। যদি কেউ কাঁধে ব্যাগ নেন আর ব্যাগ নিয়ে চলেন তাহলে এইতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আর অনুরূপভাবে সাধারণভাবে এহরামরত অবস্থায়ও সেই উপর থেকে একটি পরিহিত একটি ব্যাগ যার মধ্যে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র রাখেন, তো এটা কোনো বস্তু সংরক্ষণের জন্য হলে এহরামরত অবস্থায় এটা পরতে পারবেন। কিন্তু এমনিতে এহরামকে শক্ত করে রাখার জন্য এটা তো মাকরু আমল হয়ে যায়। নিয়ত এটা থাকবে, আমার যে প্রয়োজনীয় বস্তু রয়েছে এই জন্য আমি এটা উপর থেকে এই বেল্ট এবং উপর থেকে এটা পরিধান করেছি। বাকি সাধারণ ব্যাগ আপনি ঝুলিয়ে রাখলে এতে কোনো অসুবিধা নেই। সে ব্যাগ চাই সেলাইকৃত হোক, এক্ষেত্রে মুহরিমের উপর কোনো অসুবিধা হবে না। জি, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে মুফতি সাহেব বললেন যে সেলাই করা ব্যাগ ব্যবহার করব, কিভাবে করব, আর করার মধ্যে কোনো বিধিনিষেধ আছে কিনা। পোশাকের ব্যাপারে বললেন যে ইহরাম অবস্থায় সেলাই করা কাপড় পরিধান করা যায় না, কিন্তু সেলাই করা ব্যাগ ব্যবহার করা যাবে। যেটা নিষেধ এসেছে সেটা শুধুমাত্র আপনার সেলাই করা লেবাসের ব্যাপারে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আমাদেরকে আরও ইলমে দিন শেখার তৌফিক দান করুক। জি, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছেন। দর্শকবৃন্দ প্রশ্ন করছেন, বিশেষ করে হজ নিয়ে প্রশ্ন হচ্ছে। আরেকটি প্রশ্ন নেব, দেখব ইসলামী ভাই কি প্রশ্ন করছেন ইনশাআল্লাহ তাআলা। জি, প্রশ্ন শুনিয়ে দিবেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ফারহান। আমার প্রশ্নটি হলো, দমে শুকরের কোরবানির টাকা ব্যাংকে দেওয়া বেশি নিরাপদ নাকি নিজেরা ব্যবস্থা করা ভালো?
জানালে উপকৃত হব। জি, কুরবানির ব্যাপারে জানতে চেয়েছেন যারা হজে যায়, কুরবানি করে, তো কুরবানির টাকাটা কিভাবে কি করবে না করবে, নাকি নিজে কুরবানি দেবে, কোনটা ভালো হবে এ ব্যাপারে জানতে চেয়েছেন। মুফতি সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, মুফতি সাহেবের কাছে যাব যে মুফতি সাহেব এ ব্যাপারে আপনি কি বলেন। এই যে হাজিরা হজ করতে যায় এরপর তারা কুরবানি করে, তো এই ব্যাপারে আপনার পরামর্শ বা কি করবে সেই দিক নির্দেশনা কি? জি, হজ্জে তামাত্তু এবং হজ্জে কিরান আদায়কারীদের উপরে কুরবানি আবশ্যিক হয়, ওয়াজিব হয়, আর সেটা শুকরিয়া আদায়ার্থে। তো ওনাদের জন্য এই ব্যবস্থা যে কুরবানি ওনারা যেটা করেছেন সেটা হুদুদে হেরাম মিনার মধ্যেই কিছু দূরবর্তী জায়গায় বাজার ইত্যাদি হয়ে থাকে, তো সেখানে ওনাদের এই কুরবানি আদায় করতে পারবেন। তো ওনাদের জন্য উত্তম হচ্ছে এইটাই যে ওনারা নিজেরাই ব্যবস্থা করবেন, কিংবা যোগ্যতা সম্পন্ন এমন কোনো ওয়াকিল নির্ধারণ করবেন, তারা এটা বন্দোবস্ত করবেন। ব্যাংক কিংবা অন্য কোনো কোম্পানিকে কিংবা এমন কোনো শাখা যাদের ব্যাপারে যথার্থ ইয়াকিন নেই যে তারা কুরবানি ঠিকমতো করবে কি করবে না, কেননা আপনি 10 জিলহজ ইহরাম সেই অবস্থায় আপনি খুলতে পারবেন। যখন আপনার কুরবানি হয়ে যাবে তখন আপনি ইহরাম থেকে বের হতে পারবেন হলক ইত্যাদি করার মাধ্যমে। কিন্তু এখনো কুরবানি হয়নি, সে আপনাকে ফোন করে বলছে আপনার কুরবানি হয়ে গেছে, কুরবানি হয়ে গেছে, কুরবানি হয়ে গেছে, তো এটা উত্তম হবে না। তো এই জন্য যার উপর ভরসা করা যাবে, যেটা ভরসা করার মতো জায়গা হবে, তো সেটাই একমাত্র এখতিয়ার করবেন। এমন কোনো মাধ্যম গ্রহণ করবেন না যে যার কারণে কোনো বস্তু আপনার সন্দেহের মধ্যে, তো নিজে করুন কিংবা এমন কোনো দিনী ভাইয়ের মাধ্যমে করুন যার উপর ভরসা করা যায়, দিনী বিষয়ে ভরসা করার মতো, তাকে আপনি কুরবানির টাকা দিয়ে দিন, তার মাধ্যমে আপনার কুরবানি আপনি আদায় করুন। আর তার উপর আবশ্যিক হচ্ছে যতক্ষণ পর্যন্ত কুরবানি আদায় হবে না তিনি মিথ্যা এমনিতেই ফোন একেবারে করবেন না। এটা মিথ্যা হবে, ভুল হবে, ধোঁকা হবে, বরং সেই সময় ফোন করে বলে দিবেন যখন সত্যিকার অর্থে তার কুরবানি আদায় হয়ে গেছে, আপনি হলক ইত্যাদির মাধ্যমে আপনার ইহরাম ছেড়ে দিবেন। জি, দর্শকবৃন্দ, খুবই চমৎকার একটি কথা বলেছেন আমাদের মুফতি সাহেব। তিনি উত্তর দিয়েছেন যে অনেক সময় দেখা যায় যে আমরা কুরবানির জন্য দিয়ে দিই, তো যদি কুরবানি করা না হয় তাহলে কিন্তু আমাদের পরিপূর্ণ হজের কার্যক্রম হচ্ছে না। এজন্য আমাদের এমন কোনো বিশ্বস্ত ব্যক্তি যে তাকে বিশ্বাস করা যায় যে সে করবে, কুরবানি করে দিবে, তাহলে তার মাধ্যমে না হয় নিজে করা দরকার। বিশেষ করে হাজি সাহেব যারা আছে নিজের কুরবানি নিজের হাতে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পশু নিজেই কুরবানি করতেন, জবে করতেন। তো আমরাও যদি সম্ভব হয় সেখানে গিয়ে নিজের কুরবানি নিজে করি, আর যদি সম্ভব না হয় তাহলে একান্ত যে বিশ্বস্ত ব্যক্তি তার মাধ্যমে কুরবানি করা এবং খবর নেওয়া যে কুরবানি হয়েছে কিনা। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমাদের মুফতি সাহেব উত্তর দিয়েছেন। যাব আরেকটি প্রশ্ন নিব, আমাদের কাছে ভিডিও প্রশ্ন আছে একটি, দেখি ইসলামী ভাই ভিডিও প্রশ্নতে আমাদেরকে কি জানিয়েছেন। জি, প্রশ্ন শুনিয়ে দিন আমাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি, আমার নাম আসলাম। মুফতি সাহেবের কাছে একটা আমার প্রশ্ন, এহরাম অবস্থায় নারী এবং পুরুষের জুতা কেমন হওয়া উচিত? জি, আসলাম ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন বা ভিডিও মাধ্যমে বার্তা পাঠিয়েছেন, প্রশ্ন পাঠিয়েছেন যে এহরাম অবস্থায় পুরুষ এবং নারী এদের জুতার ধরন কি হবে বা জুতা কেমন হবে, কোন প্রকারের হবে। তো আসুন আমরা জেনে নিই মুফতি সাহেব থেকে যে যারা হজে বা উমরা করতে যাবে এহরাম অবস্থায় তাদের জুতার বৈশিষ্ট্য বা জুতা কেমন হবে, কেমন ধরনের জুতা হওয়া উচিত। জি মুফতি সাহেব। ইহরামরত অবস্থায় মহিলাদের জুতার ব্যাপারে তো কোনো নির্ধারিত শর্ত নেই, ওনারা যেরকমই চান মহিলা জুতা ব্যবহার করতে পারবেন, কারণ ওনাদের জন্য ইহরাম অবস্থায় পা খোলা রাখা, পায়ের উপরের যে হাড্ডি সেগুলো খোলা রাখা এটা জরুরি নয়। তারা চায় স্যান্ডেল ব্যবহার করতে পারবেন, লেডিস জুতা ব্যবহার করবেন, শুজ ব্যবহার করবেন, তো তারা এগুলো পরতে পারবেন, তাদের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। যদিও বা পুরুষের জন্য এই হুকুম রয়েছে যে যখন তারা ইহরামের নিয়ত করবেন তো সেই সময় ওনাদেরকে এই ধরনের স্যান্ডেল কিংবা শুজ কিংবা জুতো ইত্যাদি ব্যবহার করা জায়েজ নেই, যা তাদের পা এর উপরের যে অংশ রয়েছে এটা গোপন করবে, এটা নিষেধ রয়েছে। এই কারণে 2 ফিতার স্যান্ডেল ব্যবহার করা হয়ে থাকে। 2 ফিতার স্যান্ডেল এবং উপরের যে অংশ রয়েছে যেটা পায়ের অংশ বলা হয় সেটা খোলা থাকে।
এই জন্য এটা না এমন কোনো স্যান্ডেল ব্যবহার করবে যে যাতে এই অংশ গোপন থাকে, আর না এমন কোনো স্যান্ডেল কিংবা এমন কোনো শুজ, না তারা এমন কোনো মোজা পরতে পারবেন যার কারণে এই অংশ ওনাদের গোপন থাকে। সাধারণ ক্ষেত্রে যে মোজাসমূহ থাকে যে যার মাধ্যমে পরিপূর্ণ পা ঢেকে যায়, তো এটা পুরুষের জন্য ইহরামরত অবস্থায় এটা জায়েজ নেই। ওনাদের নিজেদের পাও খোলা রাখতে হবে। আর বিশেষ করে যেটাকে পায়ের অংশ বলা হয়ে থাকে, অর্থাৎ উপরের যে অংশ বলা হয়ে থাকে, তো এগুলো একেবারে ওপেন থাকতে হবে, এটা তাদের খোলা থাকবে। আছেন দর্শকবৃন্দ, আমরা জেনে নিলাম যে এহরাম অবস্থায় নারী এবং পুরুষের জুতার সাইজ বা জুতার ধরন কেমন হবে। আল্লাহ তাআলা দয়া করুক, মাশাআল্লাহ অনুষ্ঠান দেখছি, ইলমে দিন শিখছি, ভালো লাগছে যে না আমরা আমাদের সময়কে কাজে লাগিয়ে মাদানী চ্যানেল দেখছি, আর এই মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় মাসাইল আমরা শিখতে পারছি। অনেক লোক বা অনেক মানুষ ইচ্ছা পোষণ করে যে আমরা উমরা করব, আমরা হজ করব, তো এহরাম পরার পরে দেখা যায় এই ভুলগুলো থেকে যায় যে জুতা কী ধরনের জুতা ব্যবহার করবে। তো আজকে আমরা জেনে নিলাম, আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। যখন আল্লাহ তাআলা তার ঘরে ডাকবে, আমরা যখন যাব, তখন আমরা ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি আমরা কল শুনবো, এরপর উত্তর নিব ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হচ্ছে, মুহরিম অবস্থায় হলক করার আগে সাবান ব্যবহার করা যাবে কিনা? যেহেতু সাবান ব্যবহার করলে হলক করা সহজ হয়। দয়া করে প্রশ্নটির উত্তর দিলে অনেক উপকৃত হব। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন আমার ভাই। তিনি জানতে চেয়েছেন যে হলক করার পূর্বে মাথায় সাবান ব্যবহার করতে পারবো কিনা। কারণ যখন সাবান ব্যবহার করা হয় চুলটা কিছুটা নরম হয়, তখন চুল কাটার ব্যাপারে, অর্থাৎ ব্লেড ব্যবহার করা বা যেটা ব্যবহার করি, তো সহজে কেটে আসে, চুলগুলো কাটা যায়। তো এই ব্যাপারে মুফতি সাহেব কি বলবেন যে সাবান ব্যবহার করতে পারবো কিনা? জি, রেহানুমাই প্রদান করবেন দয়া করে। হলকের আগে চুলকে কিছুটা নরম করার জন্য কোনো ক্রিম কিংবা এমন কোনো বস্তু মানুষ ব্যবহার করে থাকেন, আর এই কাজ সাদা পানির মাধ্যমেও হতে পারে। এতেও চুল নরম হতে পারে আর হলকও সহজভাবে হয়ে যায়। তো জন্য চেষ্টা তো এটা করা উচিত যে সাদা পানির মাধ্যমেই চুলগুলো নরম করে হলক করা হবে। আর এমন কোনো ক্রিম ইত্যাদি ব্যবহার করা যেগুলো সুগন্ধিযুক্ত হবে, চাই সেটা সুগন্ধিযুক্ত সাবান হোক, এটা থেকেও বাঁচবেন, সুগন্ধিযুক্ত ক্রিম হোক, এটা থেকেও বাঁচবেন। সুগন্ধিহীন কোনো সাবান কিংবা এমন কোনো বস্তু ব্যবহার করেন, এটার অনুমোদিত রয়েছে, ব্যবহার করতে পারবেন, কিন্তু যেন স্মেল ছড়াবে এমন কিছু না হয়। কেননা এমনটা হয়ে থাকে যে স্মেল ছড়ানো এটা এহরামের মধ্যে মাকরুহ হয়ে থাকে, অর্থাৎ এটা এহরামরত অবস্থায়, যেহেতু হলক করেননি, এখন এহরামরত অবস্থায় রয়েছেন, এখন যদি স্মেল ছড়ানো কোনো বস্তু পাওয়া যায় তো এটা মাকরুর উপরে একটি আমল হয়ে যাবে। দেখুন, এতে কোনো দম কিংবা অন্য কোনো বস্তু আবশ্যিক হবে না, কিন্তু চেষ্টা এটাই থাকবে যে সুগন্ধিযুক্ত কোনো বস্তু সেটা ব্যবহার করবেন না। সুগন্ধি ছাড়া যদি কোনো সাবান কিংবা ইত্যাদি মাথা নরমের জন্য ব্যবহার করা হয় তো সেটা আপনি করতে পারবেন। জি, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে সাবান ব্যবহার করলে বা কোন ধরনের সাবান ব্যবহার করলে আমাদের জন্য ক্ষতি হবে, অর্থাৎ ওই উমরা কার্যক্রমের মধ্যে ক্ষতি হবে, সে বিষয়টি মুফতি সাহেব খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মাশাআল্লাহ কবুল করে নিক, আল্লাহ তাআলা দয়া করুক ইনশাআল্লাহ তাআলা। আরেকটি আমরা ভিডিও প্রশ্ন নেব, ইসলামী ভাইয়ের কাছে যাব, দেখব ইসলামী ভাই ভিডিও কলের মাধ্যমে বা ভিডিও প্রশ্নের মাধ্যমে তিনি কি জানতে চেয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ রাকিব, নারায়ণগঞ্জ জেলা থেকে। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, বাইতুল্লাহ তোয়াফের ফজিলত জানতে চাই, হুজুরের কাছে এই প্রশ্নটি রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, রাকিব ভাই আমাদেরকে কল করেছেন বা ভিডিও প্রশ্ন পাঠিয়েছেন যে বাইতুল্লাহ তাওয়াফ করার ফজিলত সম্পর্কে। তো আসুন মুফতি সাহেব থেকে ফজিলত শুনি, কারণ এই ঘরের মধ্যে ফজিলত আর ফজিলত, তাওয়াফ করা, জিয়ারত করা, মাশাআল্লাহ। দেখি মুফতি সাহেব আমাদেরকে কিছু ফজিলত শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। জি মুফতি সাহেব। তাওয়াফে কাবা নিজেই একটি ইবাদত, অর্থাৎ নির্ধারিত একটি ইবাদত। যেভাবে আমরা নামাজ পড়ে থাকি, কুরআন পড়ি, এটাও ইবাদত, সওয়াবের কাজ। তাওয়াফও করা নিয়ম অনুসারে একটি ইবাদত আর সওয়াবের কাজ।
আর কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে এটা বলা হয়েছে যে তারা সেই মুক্ত ঘরের তাওয়াফ করবে, অর্থাৎ তাওয়াফের হুকুম যেভাবে হজ উমরার হুকুম কোরআনের মধ্যে মজুদ রয়েছে, তাওয়াফের উল্লেখ রয়েছে। তাওয়াফকারীদের জন্য অনেক সুসংবাদও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যিনি তাওয়াফ করেছেন আর কোনো অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত ছিলেন না, তো একটি গোলাম আজাদ করার মতো তিনি সওয়াব পাবেন। আরেকটি রেওয়ায়েতের মধ্যে গোলাম আজাদের সাথে এই কথাটাও যুক্ত করা হয়েছে, প্রত্যেক কদম যখন ব্যক্তি রাখেন তো তার বদৌলতে আল্লাহ তাকে নেকি দান করেন, 10 গুণ বাড়িয়ে দেন, যে 10টি মর্যাদা আল্লাহ তাআলা তিনি দান করে থাকেন। তো তাওয়াফ এর মধ্যে সওয়াব আর সওয়াব। দর্শকবৃন্দ সেখানে গিয়েছেন, তো চেষ্টা এটাই থাকবে যে অধিক হারে তাওয়াফ করতে। 50 বার তাওয়াফের জন্য একটি আলাদা ফজিলত রয়েছে। গরমে তাওয়াফ করার মধ্যে আলাদা ফজিলত রয়েছে, অর্থাৎ একটি তো হচ্ছে হজ এবং উমরার মধ্যে যে মানাসিক এবং আবশ্যকতার দিক থেকে আমরা আদায় করে থাকি, আরেকটি হচ্ছে নফলি দিক থেকে তাওয়াফ। হ্যাঁ, তাওয়াফের সাথে 2 রাকাত নফল নামাজ রয়েছে, এগুলো আদায় করে নিতে হবে। আর এই তাওয়াফের ব্যাপারে যখনই আমরা শুনব যে একটি তাওয়াফ করলো, তো এক তাওয়াফ দ্বারা উদ্দেশ্য একটি চক্কর নয়, বরং এক তাওয়াফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে 7 চক্কর। এক তাওয়াফ দ্বারা উদ্দেশ্য এই 7টি চক্কর, এটাকে বলা হয়ে থাকে। তো হয়ে গেল একটি পরিপূর্ণ তাওয়াফ। যেমন আপনি নামাজ পড়লে 2 রাকাত পড়বেন, তো আপনি নফল নামাজ 2 রাকাত পড়েন। তো যখন তাওয়াফ আপনি শুরু করবেন তখন একটি তাওয়াফের জন্য আপনাকে 7 চক্কর ঘুরতে হবে, এটাকে বলা হবে তাওয়াফ বলা হবে। তারপরে 2 রাকাত নফল নামাজ পড়ুন। মকরু ওয়াক্ত না হলে, মকরু সময় হলে আপনি তখন নফল ইত্যাদি পরবর্তীতে আদায় করবেন যখন সেই মাকরু সময় চলে যাবে। তো তাওয়াফ করতে থাকা উচিত। এখানে সওয়াব আর সওয়াব রয়েছে, বরং কোরআনে মাজিদ তেলাওয়াতের চাইতেও অনেক বেশি হেরেমের মধ্যে আপনার তাওয়াফের উপর সওয়াব রয়েছে। তিলাওয়াত তো আপনি যে কোনো জায়গায় করতে পারবেন, ইবাদত তাসবিহ নামাজ আপনি যে কোনো জায়গায় পড়তে পারবেন, কিন্তু তাওয়াফ এমন ইবাদত সেখানেই হতে পারবে, সেটা ছাড়া অন্য কোনো জায়গায় হবে না। তো এই জন্য চেষ্টার মাধ্যমে অধিক থেকে অধিকতর নফল তাওয়াফও করুন। মাশাআল্লাহ, আমরা তাওয়াফের ব্যাপারে, তাওয়াফের ফজিলত সম্পর্কে শ্রবণ করলাম। মুফতি সাহেব কিছু ফজিলত আমাদেরকে শোনালেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হজ উমরা করার তৌফিক দান করুক, বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করুক। আরেকটি ভিডিও প্রশ্ন নেব আমরা, দেখব ইসলামী ভাই আমাদেরকে কি প্রশ্ন করেন আর কি জানতে চান। জি, আরেকটি প্রশ্ন শুনিয়ে দিন আমাদেরকে। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, সেলিম আক্তারি। আমার মিনা বাজার আপন জড়ো হাউস দোকানের নাম। আমি মুফতি সাহেবের কাছে একটা প্রশ্ন, সেটা হলো যে হজ পালন করার সময় ট্রিমার দিয়ে চুল ফেললে কি হবে? মাথা কামানো কি জরুরি নয়? আমাদেরকে সেলিম ভাই, সম্ভবত সেলিম ভাই আমাদেরকে প্রশ্ন করলেন নারায়ণগঞ্জ থেকে। তিনি জিজ্ঞাসা করেছেন যে ট্রিমার দিয়ে চুল ফালানো অর্থাৎ কাটা যাবে কি না। তো এ ব্যাপারে শরীভাবে কি দিক নির্দেশনা রয়েছে, আসুন আমাদের মুফতি সাহেব থেকে আমরা জেনে নিই। যে মুফতি সাহেব, হাজি সাহেব যখন ইহরাম থেকে বাহিরে আসেন, চাই সেটা উমরার ইহরাম, তো সেখান থেকে যখন তিনি বাহিরে আসবেন, কিংবা হজের মধ্যে যে ওনার যখন হলক করার সময় চলে আসে, তো উত্তম হচ্ছে এটাই যে হলক করবেন। 2টি বিষয়, একটি হচ্ছে হলক কিংবা তকসির। হলক পরিপূর্ণ ফেলে দেওয়া, ন্যাড়া হওয়া, আর তকসির যে যাতে এক পোর সমপরিমাণ, একটি পোর এর সমপরিমাণ মাথার চুলের 1/4 এই পরিমাণ চুল কেটে ফেলা। অর্থাৎ তকসির সেই ব্যক্তি করবেন যে যার চুল এতটুকু হবে যে 1 পোর পর্যন্ত যার চুল, তিনি তকসির করবেন। এটা ছাড়া তকসির হবে না। অর্থাৎ যদি চুলই ছোট ছোট হয়, 1 পোর সমপরিমাণ চুলই নেই মাথায়, তো তকসির কিভাবে করবেন? তখন তো তাকে হলকই করতে হবে, তিনি হলকই করবেন। এটা ছাড়া ওনার এই ওয়াজিব আদায় হবে না। আর যদি চুল বড় বড় হয়, উদাহরণস্বরূপ 1 আঙ্গুল সমপরিমাণ চুল কিংবা অর্ধেক আঙ্গুল সমপরিমাণ চুল, যে তিনি চুলের 1/4 1 পোর পর্যন্ত যদি চুল কাটাতে পারেন, তো তকসিরের ওয়াজিব ওনার আদায় হয়ে যাবে। তো আমরা তো পরামর্শ এটা দিই যে যদি আপনি হলক করবেন না, তকসির করবেন, তো আপনার সেখানেও নাপিতের কাছে গেলে ওনাকে এটা বলবেন যে 1 পোর পর্যন্ত আমার পুরো মাথার চুল কেটে দিন, যাতে চুল এক ধরনের ওনার কাটা হয়ে যায় আর আপনার ওয়াজিব আদায় হয়ে যায়। 1/4 অবশ্যই নির্ধারণ করতে হবে, না হয় সাধারণ মানুষের জন্য কিছুটা কষ্ট হয়ে যাবে। অনেক সময়
এক সাইডে তাদের চুলই পোর বরাবর বড় হয় না, ছোট থেকে যায়। পেছনে থাকলে সেখানেও ছোট থাকে। অনেকের একেবারে মাথার সম্মুখে সামনের এবং পেছনের চুল এগুলো অনেক সময় বড় থাকে। তো এক পোরের সমপরিমাণ এই চুল কর্তন করা। তো 1/4 কর্তন করলে ওনার ওয়াজিব আদায় হয়ে যাবে। তো এটাকে তকসির বলা হয়। এখন যদি চুল ছোট ছোট থাকে তকসির হবেই না, হলকই করতে হবে। আর যদি চুল বড় থাকে, এতটুকু কাটতে পারেন পোর পর্যন্ত, তো তকসির করতে পারবেন, কিন্তু অধিক উত্তম হচ্ছে হলক করা। এটাতে একটি মাসালা। দ্বিতীয়ত হলো যেটা বললেন যে মেশিনের মাধ্যমে যদি এটা কর্তন বা ছোট করা হয়ে থাকে, তো দেখুন মেশিন সেই অবস্থায় যথার্থ হবে যদি আপনার চুল বড় থাকে আর 1 পোর পর্যন্ত আপনার চুল যদি কর্তন করা হয়, তাহলে মেশিন তো আপনার কাজ ঠিক মতো করে দিয়েছে। আর মেশিনও সে সময় ঠিক আছে, আপনি মেশিনের মাধ্যমে তখন করাতে পারবেন। কিংবা চুল আপনার 1 পোর থেকে ছোট থাকলে তো এখন মেশিন দ্বারা কর্তন করা সেটা ঠিক হবে না, এখন আপনাকে হলক করতে হবে। এখন হলক কিভাবে হবে? সেটা ব্লেড দ্বারা হবে, কাঁচি দ্বারা হবে। মেশিনের মাধ্যমে পরিপূর্ণ হলক করা এটা যথার্থ হবে না। উলামায়ে কেরাম তার জন্য এটা ইরশাদ করেন, কেননা মেশিনের মাধ্যমে চুল কাটা হয়, এটা নিয়ম অনুসারে হলক করা হয় না, হলকের পর্যায়ে পড়ে না। এই জন্য হলকের জন্য এই ধরনের রেজার যে জিনিসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে। আর যদি তাকসির কেউ করেন এবং চুলও 1 পোর পর্যন্ত রয়েছে, তো সর্বোপরি 1 পোর পর্যন্ত চুল কাটতে পারবেন, তো সেটা হোক মেশিন দিয়ে কিংবা অন্য কোনো বস্তু দিয়ে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, বিশেষ করে সেলিম ভাই যিনি আমাদেরকে প্রশ্ন করেছেন যে ট্রিমার ব্যবহার করার ব্যাপারে, তো আমরা জানলাম মুফতি সাহেব খুব সুন্দরভাবে আমাদেরকে উত্তর দিয়েছেন যে ট্রিমার ব্যবহার করতে পারবো কখন বা কি করতে পারবো। পাশাপাশি ওই ইহরাম শেষ করার জন্য বা খোলার জন্য, ইহরাম থেকে বের হওয়ার জন্য যেই হলক করা হয়, মাথা মুন্ডানো হয়, তো এটা কীভাবে করতে হবে, কতটুকু করতে হবে, খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে আমাদেরকে মুফতি সাহেব বুঝিয়েছেন। আশা করি আমরা বুঝে গিয়েছি। আল্লাহ তাআলা কবুল করুক। দর্শকবৃন্দ, আপনাদের বেশ কিছু কল আমরা নিয়েছি অনুষ্ঠানে আর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। মুফতি সাহেব আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুক। আল্লাহ তাআলা তার ইলমি আমলে হায়াতে কোটি কোটি অফুরন্ত বরকত দান করুক। মাশাআল্লাহ। এভাবে আমরা উলামায়ে কিরামের সাথে থাকবো, ইলমে দিন শিখতে থাকবো, মাদানী চ্যানেলের সাথে থাকবো। ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান বিদায় নিব। অনুষ্ঠান থেকে আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানগুলো দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।